হ্যালো স্টুডেন্টস, শামিম স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো ক্লাস 12 ইংলিশ থার্ড সেমিস্টার এর জন্য তোমাদের একটি প্রোজ বা গল্প আছে, যে গল্পটির নাম দ্য নাইট ট্রেন এট দেওলি। এই গল্প থেকে আমি টিউশনে আমার ছাত্রছাত্রীদের যে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তরগুলি দিয়েছি ওদের, হ্যাঁ, সেগুলি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। ওকে, আচ্ছা, প্রথমে দেখো দ্য নাইট ট্রেন এট দেওলি থেকে প্রথম এমসিকিউ কোশ্চিন, হোয়েন ডিড দ্য ন্যারেটর ভিজিট হিজ গ্র্যান্ডমাদার? মানে লেখক কখন তার ঠাকুমার সঙ্গে সাক্ষাৎ করতেন? অপশন এ, ডিউরিং উইন্টার ভ্যাকেশন। অপশন বি, ডিউরিং সামার ভ্যাকেশন। অপশন সি, ডিউরিং স্প্রিং ব্রেক। না অপশন ডি, ডিউরিং অটাম ভ্যাকেশন। এটার উত্তর হবে ডিউরিং সামার ভ্যাকেশন, গ্রীষ্মকালের ছুটিতে। ওকে, পরের প্রশ্ন দেখো 2 নম্বর, যে হোয়ার ডিড দ্য ন্যারেটর স্পেন্ড হিজ সামার ভ্যাকেশন? মানে লেখক কোথায় তার গ্রীষ্মকালের ছুটি কাটাতেন? অপশন এ, দেওলি। না অপশন বি, দেহরা। না অপশন সি, ইন্ডিয়ান তেরাই। না অপশন ডি, কলেজ। এর সঠিক উত্তর হবে অপশন বি, দেহরা। দেহরাতে তিনি তার গ্রীষ্মকালের ছুটি কাটাতেন। পরের প্রশ্ন 3 নাম্বার দেখো, হোয়েন ডিড দ্য ন্যারেটর হোয়েন দ্য ন্যারেটর ইউজ টু ভিজিট দেহারা? মানে যখন লেখক দেহারায় যেতেন বা দেহারা সাক্ষাৎ করতেন বা দেহারা যেতেন, হি ওয়াজ, সে ছিল এট স্কুল, মানে সে স্কুলে পড়তো, না এট কলেজ, না কলেজে পড়তো, না এট ইউনিভার্সিটি, না ইউনিভার্সিটি পড়তো, না ওয়ার্কিং, না সে কাজ করতো। এটা উত্তর হবে এট কলেজ, সে কলেজে পড়তো। 4 নম্বর প্রশ্ন দেখো, হোয়াট মুড অফ ট্রান্সপোর্টেশন স্টপড এট দেওলি? মানে দেওলিতে কোন ধরনের যানবাহন দাঁড়াতো? ঠিক আছে, এটা বাস, না ট্রেন, না কার, না বাইসাইকেল? এটা উত্তর হবে ট্রেন। পরের প্রশ্ন, হাউ ফার ইজ দেওলি ফ্রম দেহরা? দেহরা থেকে দেওলির দূরত্ব কত? অপশন এ 20 মাইলস, না 30 মাইলস, না 100 মাইলস, না 200 মাইলস। দেখো এটা লেখাই আছে, হ্যাঁ, এটা উত্তর হবে কিন্তু 30 মাইলস, মানে 30 মাইল। পরের প্রশ্ন, এট হোয়াট টাইম অফ দ্য ইয়ার ডিড দ্য ন্যারেটর লিভ দ্য প্লেন্স অফ ফর দেহারা? দেহারাতে যাওয়ার জন্য লেখক বছরের কোন সময়ে তিনি তার সমভূমি ত্যাগ করে চলে যেতেন? ওকে, মানে তিনি কখন যেতেন দেহারাতে? ঠিক আছে, দেখো অপশন আর্লি ইন মে। আর্লি মানে কিন্তু আগে, হ্যাঁ, ইন মে মানে মে মাসে, তাহলে তো মে মাসের আগে। না অপশন বি, লেট ইন জুলাই, না জুলাই মাসের শেষে। অপশন সি, আর্লি ইন জানুয়ারি, না জানুয়ারি মাসের আগে। না লেট ইন ডিসেম্বর, না ডিসেম্বর মাসের পরে। এটা উত্তর হবে আর্লি ইন মে। ওকে, পরের প্রশ্ন দেখো, হাউ লং ডিড দ্য ন্যারেটর টাইপিক্যালি স্টে ইন দেহরা? মানে লেখক সাধারণত দেহরাতে কত দিন থাকতেন? অপশন এ ফিউ ডেজ, না এ উইক, না এ মান্থ, না লেট ইন জুলাই। এটা উত্তর হবে কিন্তু লেট ইন জুলাই, মানে জুলাই মাসের শেষ পর্যন্ত থাকতেন। আর যদি একবার মাস উল্লেখ করে দেয় তাহলে কিন্তু লিখবে অ্যারাউন্ড 2 থেকে 3 মাস থাকতেন, ব্র্যাকেটে আমি লিখে দিয়েছি। ওকে, আচ্ছা, পরের প্রশ্ন দেখো, এট হোয়াট টাইম উড দ্য ট্রেন রিচড দেওলি? মানে দেওলিতে ট্রেনটি কখন পৌঁছাতো? 10 AM, না 5 PM, না 5 AM, না 12 PM? এটা উত্তর হবে 5 AM, সরি, এটা উত্তর হবে 5 AM। ঠিক আছে, আচ্ছা, এটা উত্তর হবে সি নাম্বার অপশন 5 AM। পরের প্রশ্ন দেখো, হাউ উড দ্য স্টেশন বি লিট এট ডাউন? মানে বলা হয়েছে যে ভোরবেলায় কিভাবে স্টেশনটা আলো জ্বলে উঠতো, কি দিয়ে? অপশন বলা হয়েছে অনলি উইথ ইলেকট্রিক বাল্বস, মানে একমাত্র ইলেকট্রিক বাল্বস দিয়ে। 2 নম্বর অপশন বা বি নাম্বার অপশন বলা হয়েছে অনলি উইথ ওয়েল ল্যাম্পস, একমাত্র ওয়েল ল্যাম্প দিয়ে। এবার সি নাম্বার অপশনে দেখো বলা হয়েছে উইথ বথ, মানে দুইটাই, কি কি? ইলেকট্রিক বাল্বস অ্যান্ড ওয়েল ল্যাম্পস, ইলেকট্রিক বাল্বস এবং ওয়েল ল্যাম্পস দিয়ে। এবং 2 নম্বর অপশন দেখো নট লিট অ্যাট অল, মানে আদৌ আলো জ্বলতো না। তাহলে এটার সঠিক উত্তর হবে সি নাম্বার অপশন উইথ বথ ইলেকট্রিক বাল্বস অ্যান্ড ওয়েল লিম্পস। ওকে, ওয়েল ল্যাম্প এবং ইলেকট্রিক বাল্ব দিয়ে, দুটাই দিয়ে আলো জ্বলতো। পরের প্রশ্ন 10 নম্বর দেখো, হোয়াট কুড বি সিন অ্যাক্রস দ্য রেলওয়ে ট্র্যাকস ইন দ্য ফেইন্ট লাইট অফ ডাউন? বা এর ডাউন হতো এখানে। মানে বলা হয়েছে ভোরবেলার হালকা আলোয়, হ্যাঁ, রেলওয়ে ট্র্যাকে কি কি জিনিস দেখা যেত?
বা কোন জিনিস দেখা যেত রেলের ট্রাকটার পার হয়, অ্যাক্রস বলা হয়েছে, মানে রেলওয়ে যে লাইনটা ছিল ওই রেল লাইনটা পার হয়ে মানে কি দেখা যেত। ওকে, এখানে অপশন বলা আছে দ্য স্টেশন মাস্টার্স অফিস, স্টেশন মাস্টারের অফিস, না দ্য ওয়েটিং রুম, না ওয়েটিং রুমটা, না দ্য জঙ্গল, না জঙ্গলটি, না দ্য টি স্টল, না টি স্টলটি। এটা উত্তর হবে দ্য জঙ্গল। ওকে, পরে বসে দেখো হোয়াট ওয়াজ দ্য সোর্স অফ দ্য ফেইন্ট লাইট এট ডাউন, মানে ভোরবেলায় যে একটা মৃদু বা হালকা ফ্যাকাশে একটা আলো আসতো, ওই আলোটা কোথা থেকে আসতো। ওকে, অপশন ইলেকট্রিক বাল্বস, না ওয়েল ল্যাম্পস, না দ্য সান, না দ্য মুন। তাহলে এটা উত্তর হবে সি নাম্বার অপশন দ্য সান। ওকে, পরের প্রশ্ন দেখো হাউ মেনি প্ল্যাটফর্মস ডিড দেওলি হ্যাভ, দেওলিতে কয়টি প্ল্যাটফর্ম আছে, 2 না 1 না 3 না 4। এর উত্তর হবে 1। ওকে, পরের প্রশ্ন দেখো হোয়াট ফ্যাসিলিটিস ওয়ার অ্যাভেলেবল অ্যাট দেওলি স্টেশন, মানে দেওলি স্টেশনে কোন কোন সুযোগ সুবিধাগুলি আছে। তা তোমরা এই অপশনটা অনেকটা বড়, উত্তরটা দেখে নাও। সি নাম্বার অপশন উত্তর হবে অফিস ফর দ্য স্টেশন মাস্টার, মানে স্টেশন মাস্টার জন্য অফিসে একটা ছিল, ওয়েটিং রুম, একটা ওয়েটিং রুম ছিল, টি স্টল, একটা চায়ের দোকান ছিল, অ্যান্ড ফ্রুট ভেন্ডার এবং ফল বিক্রেতা ছিল। পরের প্রশ্ন দেখো হোয়াট অ্যানিমেলস কুড বি ফাউন্ড অন দ্য প্ল্যাটফর্ম এট দেওলি, বলতে পারে হ্যাঁ দেওলির যে প্ল্যাটফর্ম ছিল ওই দেওলির প্ল্যাটফর্মে কোন কোন প্রাণী দেখা গিয়েছিল, কোন প্রাণীর প্রসঙ্গে এখানে আছে, ক্যাটস না ডগস না কাউস না হর্সেস। তাহলে এটা উত্তর হবে ডগস, কুকুর দেখা গিয়েছিল, তাই না। পরের প্রশ্ন হাউ লং ডিড দ্য ট্রেন স্টপড অ্যাট দেওলি, মানে দেওলিতে ট্রেনটা কতক্ষণ দাঁড়াতো। অপশন 30 মিনিট, দেখো অপশনগুলো দেখো 30 মিনিটস না 1 ঘন্টা না 10 মিনিট না 2 ঘন্টা। উত্তর হবে 10 মিনিটস, মানে 10 মিনিটস। ওকে, পরের প্রশ্ন হোয়ার ডিড দ্য ট্রেন রাশ অন টু আফটার স্টপিং এট দেওলি, দেওলিটা পার হওয়ার পর দেওলি থেকে পার হওয়ার পর ট্রেনটা সোজা কোথায় ছুটে যেত, কোন দিকে, দ্য সিটি না দ্য ফরেস্ট, না না দ্য মাউন্টেন্স, না দ্য রিভার। 4টা অপশন দেখতেই পাচ্ছ, এটা উত্তর হবে দ্য ফরেস্ট। পরের প্রশ্ন হোয়াট ওয়াজ দ্য পেস অফ দ্য ট্রেন আফটার লিভিং দেওলি, দেওলি থেকে যখন দেওলি ছেড়ে চলে যেত তখন ট্রেনের পেসটা, গতিটা কেমন ছিল। উত্তর হবে ফাস্ট অ্যান্ড রাশিং। অপশনটা দেখে নাও এবং উত্তরটা হবে কিন্তু বি নাম্বার অপশন। ওকে, আচ্ছা, পরের প্রশ্ন দেখো হোয়াই ডিড দ্য ট্রেন স্টপ অ্যাট দেওলি, মানে দেওলিতে ট্রেনটা থামতো কেন। এটা অপশনের উত্তর হবে দ্য রিজন ইজ আননন, মানে কারণটা এখন অপরিচিত, কারণটা উল্লেখ নেই। পরের প্রশ্ন লাইন তুলে কোশ্চিন আই ইউজ টু ওয়ান্ডার হোয়াট ডিড দ্য ন্যারেটর ওয়ান্ডার অ্যাবাউট, মানে আমি অবাক হতাম, চিন্তিত বা বিস্মিত হতাম, লেখক কি বিষয়ে বিস্মিত হতেন। তাহলে উত্তর হবে কিন্তু অপশন ডি, বলা হয়েছে হোয়াট হ্যাপেন্ড বিহাইন্ড দ্য স্টেশন ওয়ালস, মানে স্টেশনের দেওয়ালের পিছনে কি হতো এইটা জেনে কিন্তু তিনি অবাক হতেন, তিনি বলতে লেখক। পরের প্রশ্ন বলা হয়েছে হাউ ডিড দ্য ন্যারেটর ফিল অ্যাবাউট দ্য প্ল্যাটফর্ম অ্যাট দেওয়ালি, মানে দেওয়ালিতে ওই প্ল্যাটফর্মে লেখক কিভাবে কি অনুভব করত, ইনডিফারেন্ট, অ্যাংরি, সরি না হ্যাপি। এটা হবে সরি। ওকে, পরের প্রশ্ন হোয়াই ডিড দ্য ন্যারেটর ফিল সরি ফর দেওয়ালি, দেওয়ালি স্টেশনের জন্য লেখক কেন দুঃখিত হতো, দুঃখিত ফিল করত। উত্তর হবে বিকজ ইট ওয়াজ এ স্মল অ্যান্ড লনলি প্লেস, কারণ এটা ছিল ছোট্ট এবং লম্বা জায়গা। ঠিক আছে, আচ্ছা, পরের প্রশ্ন দেখো বলা হয়েছে হোয়াই ডিড দ্য ন্যারেটর ওয়ান্ট টু স্পেন্ড দ্য ডে অ্যাট দেওয়ালি, দেওলিতে লেখক ওই দিনটা কাটাতে চেয়েছিল কেন। উত্তর হবে টু প্লিজ দ্য টাউন অফ দেওলি, দেওলির শহরটা আনন্দ উপভোগ করার জন্য। পরের প্রশ্ন হাউ ওল্ড ওয়াজ দ্য ন্যারেটর হোয়েন হি ভিজিটেড হিজ গ্র্যান্ড মাদার, মানে যখন লেখক তার ঠাকুমার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তখন তার বয়স কত ছিল। বা প্রশ্নটা কিন্তু এটা প্রশ্ন পরীক্ষায় ঘুরিয়ে দিতে পারে, বলতে পারে দ্য এজ অফ দ্য ন্যারেটর ইন দ্য স্টোরি, বা বলতে পারে দ্য এজ অফ দ্য ন্যারেটর ইন দ্য স্টোরি দ্য নাইট ট্রেন এট দেওলি ওয়াস, মানে দ্য নাইট ট্রেন এট দেওলি গল্পে লেখকের বয়স কত ছিল। এটা উত্তর হবে কিন্তু 18। দেখো বি নাম্বার অপশন 18। এবার এভাবে লেখা থাকতে পারে 18। ঠিক আছে, মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন হোয়াট টাইম অফ ডে ডিড দ্য ট্রেন স্টপ অ্যাট দেওলি, দেওলিতে ট্রেনটা কখন, দিনের কোন সময় দেওলিতে ট্রেনটা থামতো। মর্নিং, আফটারনুন, ইভিনিং না নাইট। এটা উত্তর হবে মর্নিং। পরের প্রশ্ন হোয়াট ওয়াজ দ্য গার্ল ডুইং অন দ্য প্ল্যাটফর্ম, মানে প্ল্যাটফর্মটাতে মেয়েটি কি করতো। অপশনগুলো দেখো, উত্তর হবে সেলিং বাস্কেটস, মানে সে ঝুড়ি বিক্রি করত। ওকে, পরের প্রশ্ন দেখো হোয়াট ওয়াজ দ্য গার্লস ডুইং অন দ্য প্ল্যাটফর্ম, এটা বললাম। পরের প্রশ্ন 26 নাম্বারটা বলছে হোয়াট ওয়াজ দ্য ওয়েদার লাইক
হোয়েন দ্য ট্রেন স্টপড অ্যাট দেওয়ালি, দেওয়ালিতে যখন ট্রেনটা থামতো তখন ওইখানকার আবহাওয়াটা কার মতো ছিল? উত্তর হবে কোল্ড, ঠান্ডা। ওকে, আচ্ছা পরের প্রশ্ন, এগুলো প্রশ্ন তোমরা দেখে নাও। 27 নম্বর প্রশ্ন কি বলা হচ্ছে, হোয়ার ডাজ দ্য ন্যারেটর মিট দ্য ইয়ং গার্ল ইন দ্য স্টোরি? মানে এই গল্পে লেখক মেয়েটির সঙ্গে কোথায় সাক্ষাৎ করেছিলেন? সি নাম্বার অপশন উত্তরটা হবে কিন্তু অন দ্য রেলওয়ে প্ল্যাটফর্ম অ্যাট দেওয়ালি। ঠিক আছে, পরে প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য গার্ল ওয়ারিং টু কিপ ওয়ার্ম? মানে নিজেকে উষ্ণ রাখার জন্য, নিজেকে যাতে ঠান্ডা না লাগে, নিজেকে যাতে গরম লাগে, তার জন্য মেয়েটা কি পরেছিল? এ কোট না এ শাওয়াল না এ গ্লোভস না এ হ্যাট? এটা উত্তর হবে শাওয়াল, শাওয়াল চাদর। ওকে, পরে প্রশ্ন, হোয়াট ওয়াজ নোটেবল অ্যাবাউট দ্য গার্লস ফিট? মানে মেয়েটার পাটার জন্য কি বিখ্যাত ছিল, মানে মেয়েটার পায়ের কথা এখানে কি উল্লেখ আছে? তাহলে উত্তরটা হবে দে ওয়ার বের, মানে মেয়েটির পাটা ছিল খালি, কোনো স্যান্ডেল বা জুতো বা শু কিছুই ছিল না, খালি, বের, উন্মুক্ত, খোলা, খালি, কিচ্ছু ছিল না। ওকে, মেয়েটার পাটা, ফিট, পা। এবার বলা হয়েছে কি, দ্য ক্লথস অফ দ্য গার্ল ওয়াস, মেয়েটির কাপড়গুলি কেমন ছিল? হ্যাঁ, উত্তর দেখো ওল্ড অ্যান্ড ওর্ন আউট, মানে পুরানা এবং ছেঁড়া। পরে প্রশ্ন বলা হয়েছে যে হোয়ার ডিড দ্য গার্ল স্টপ হোয়েন শি ক্যাম টু দ্য ন্যারেটর? যখন মেয়েটি লেখকের কাছে আসতো, এসে আসতো, তখন মেয়েটি কোথায় দাঁড়িয়েছিল? তার মানে কি, মেয়েটি তো ঝুড়ি বিক্রি করতে করতে আসছিল ট্রেনের বগির ওইদিকে, আর যেখানে লেখক বসেছিল সেটা হচ্ছে ট্রেনের একটা কম্পার্টমেন্ট বগি। তো কোথায় আসছিল? এটা বলা হয়েছে এট দ্য ডোর না এট দ্য উইন্ডো না এট দ্য প্ল্যাটফর্ম না ইন দ্য এসলি? তো এটা উত্তর হবে কিন্তু এট দ্য উইন্ডো। ওকে, পরে প্রশ্ন দেখো, হাউ ডিড দ্য নেরেটর লুক এট দ্য গার্ল? মেয়েটি দেখতে কেমন ছিল? এটা উত্তর হবে ইন্টেন্টলি অ্যান্ড কিউরিয়াসলি। ঠিক আছে, পরে প্রশ্ন বলা হয়েছে কি, হোয়াট ওয়াজ নোটেবল অ্যাবাউট দ্য গার্লস স্কিন? মেয়েটার স্কিন মানে চামড়াটা কেমন ছিল? হ্যাঁ, তাহলে উত্তর হবে ইট ওয়াজ প্যাল, এটা ছিল ফ্যাকাশে। হ্যাঁ, ফ্যাকাশে একটা চামড়া ছিল মেয়েটির। হোয়াট কালার ওয়াজ দ্য গার্লস হেয়ার? মেয়েটির চুলের রং কি ছিল? উত্তর হবে ব্ল্যাক। উত্তরটা হবে কিন্তু ব্ল্যাক। ওকে, আচ্ছা, যদি ভিডিও ক্লাসটি ভালো লাগে ভিডিও লাইক করো, এবং তোমরা যারা চ্যানেল নতুন এরকম অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ওকে, এই যে নোটসগুলি দেখতে পাচ্ছ, প্রত্যেকটা নোটসে আমার ওয়াটারমার্ক করা আছে, এখানে শামীম স্যার নামে লেখা আছে। আর এই নোটসগুলি কিন্তু আমি টিউশনে আমার ছাত্রদের এগুলো জেরক্স দিয়েছি। হ্যাঁ, এগুলোর পিডিএফ আমার কাছে আছে। তোমরা যদি অতি স্বল্প মূল্যে বা অল্প পয়সায় তোমরা যদি কেউ এই নোটসগুলি কিনতে চাও, সে তোমরা ছাত্রছাত্রী হও বা শিক্ষক হও, তাহলে তোমরা এই স্ক্রিনে দেখতে পাচ্ছ আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। হ্যাঁ, তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বার সঙ্গে যোগাযোগ করো। তোমরা আমার কাছে একাদশ শ্রেণী, দ্বাদশ শ্রেণীর বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন প্রত্যেকটা সাবজেক্টের পিডিএফ নোটস পেয়ে যাবে। এখানে প্রিন্ট করে নেওয়ার মতো পিডিএফ নোটস পেয়ে যাবে। ওকে, তখন এতগুলো নোটস কিন্তু দেখানো সম্ভব নয়, এতগুলো নোটস দেখানো সম্ভব নয়। তাই তোমাদের উদ্দেশ্যে বলছি যে এই নোটসগুলি তোমরা যদি আবার দেখতে চাও, তাহলে আমি একটা এই ভিডিও ডেসক্রিপশনে আমি একটা লিঙ্ক দিয়ে রাখবো, ওই লিঙ্কটা ক্লিক করো। লিঙ্কটা ক্লিক করলে প্রত্যেকটা এখানে যতগুলো প্রশ্ন আছে প্রত্যেকটা প্রশ্ন তোমরা দেখতে পাবে।